जागो माँ मोनु सजनुनी माँ जागो माँ मोनु सजनुनी माँ जगत जननी मागो आनंद प्रतिमा जगत जननी मागो आनंद प्रतिमा जागो जागो नारायण माँ जागो माँ मन सजनुनी जागो माँ मन सजनुनी कन्या तुम पद्मावती नाम करो जोरे जानाय मागो पूरा मनस्कार महेश्वरी कन्या तुम पद्मावती नाम करो जोरे जानाय मागो पूरा मनस्कार भुजंगज ननी तुम्हें माँ ईशान कुमारी भुजंगज ननी तुम्हें माँ ईशान कुमारी माँ मागो तुम्हार चरणी मागो आमी बंदना करी माँ जय माँ विष्णु मनसा जागो माँ मन सजनुनी जागो माँ मन सजनुनी जागो जागो ओगो माँ जय विष हरि गो तुम्हार चरणे मागो वंदना करि गो जागो जागो ओगो माँ जय विष हरि गो तुम्हार चरणे मागो वंदना करि गो भुजंगज ननी तुम्हें माँ ईशान कुमारी भुजंगज ननी तुम्हें माँ ईशान कुमारी माँ मागो तुम्हार चरणी मागो आमी बंदना करी माँ जागो माँ मन सजनुनी जागो माँ मन सजनुनी जागो 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 माँ जागो 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 माँ जागो 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 माँ जागो 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 माँ जागो माँ मन सजनुनी जागो माँ मन सजनुनी जागो माँ मन सजनुनी जागो माँ सजनुनी माँ ओं अस्ति गोस्वामी माता भोगे निश्चवासुस्तथा जरत्कार मुनिपुत्री माँ मनसा देवी नमो नमो ओं अस्ति गोस्वामी माता भोगे निश्चवासुस्तथा जरत्कार मुनिपुत्री माँ मनसा देवी नमो नमो विषे विषे विषाक्त आमी नई नागिनी नई मायाबिनी आमी हलाम सर्प जननी चलছে
চলছে মোর সর্বাঙ্গ, একটু একটু করে সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। একটি একটি করে চাঁদ সদাগরের 6টি পুত্রকে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। বলিতে পারো না তো কেমন করে তার পুত্রকে বাঁচিয়ে নিল ওই চাঁদ সদাগর। ওগো মা, চন্দ্রধরের হাতে যে ওই মহাজ্ঞার অঙ্গরি রয়েছে, ওই অঙ্গরি দিয়ে এক এক করে তার 6টি পুত্রকে বাঁচিয়ে নিয়েছে মা, বাঁচিয়ে নিয়েছে। না না, নিতো নাই হতে পারে না, নিতো হতে পারে না। যুক্তি করো নে তো, কেমন করে চাঁদ সদাগরের হস্ত থেকে ওই মহাজ্ঞান অঙ্গরি করিবই হরণ। তার জন্য যুক্তি আছে মা। ক্ষণকার্বন কনকার রূপ ধারণ করে ছলে বলে কৌশলে ওই মহাজ্ঞান অঙ্গরি যে আপনাকে হরণ করে নিয়ে আসতে হবে মা, তবেই হবে আপনার পূজার প্রচার। উত্তম যুক্তি করিয়াছ, এত উত্তম যুক্তি করিয়াছ, তাই তোমার এই কথা মতো এই মুহূর্তে স্বর্গধাম ছেড়ে আমি দুর্গম গতিতে যাব মর্তমাছে। ছলে বলে কৌশলে ওই চাঁদ সদাগরের কাছ হইতে ওই মহাজ্ঞান অঙ্গরি করিবই হরণ। তবে মর্তমাছে পরিচিত হইবই আমি, নাম হবে মোর নাগমাতা বিশ্বহরি মনসা। অপূর্ব অপূর্ব মনোরম দৃশ্য আমি কি দেখছি। আহ, কে সুন্দর এই নীলাভ আকাশ। সেই আকাশের নিচে আমরা বসবাস করিয়া থাকি। কি সুন্দর আহ, নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তোমরা দেখিছ কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তোমরা দেখিছ কি? কে সুন্দর এই নীলাভ আকাশ। নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তোমরা দেখিছ কি? একই গগনের কণ্ঠস্বর। আকাশ শুধু নীল, ঘন নীল আকাশ। সেই নীল মুছে দিয়ে আসেরা পৃথিবী ঘুমিয়ে পড়ে। তোমরা দেখিছ নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তোমরা দেখিছ কি সুন্দর। তোমরা শুনেছ কি রাত্রির কান্না, বাতাসে বাতাসে বহে। তোমরা দেখিছ কি নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তোমরা দেখিছ নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তোমরা দেখিছ, তোমরা দেখিছ, তোমরা দেখিছ। কে সুন্দর এই নীলাভ আকাশ, আর তার নিচে আমরা বসবাস করিয়াছি। আহ, একই নদীর মহিমা। নদীর এক প্রান্তের জল কলকল কলকল শব্দ করে চলে যাচ্ছে অন্য প্রান্তে। আর নদী তীরে কোকিলের কণ্ঠস্বর বহু ধরে ডাকছে একই সুললিত কণ্ঠ।
কিন্তু আমি এখন কি করব? আমি যখন পেয়েছি আমার ইষ্টদেব শঙ্করের দেওয়া এই মহাকের মন্ত্রের অঙ্গরি, এই অঙ্গরি নিয়ে আমি নিরালায় বসে বসে কিছুক্ষণ বিশ্রাম করব, আর আমি আমার ইষ্টদেব শঙ্করের নাম স্মরণ করব। কি কোথায় আছো? আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তাই তো মানুষের মাঝে যেন কোনো রমণীর কণ্ঠস্বর বাঁচাও বাঁচাও স্বরে চিৎকার করছে। না না, আমাকে রক্ষা করতেই হবে। ভয় নেই, ভয় নেই রমণী, আমি এগিয়ে যাচ্ছি, করবো, ভয় নেই। আমি এগিয়ে যাচ্ছি, আমি তোমায় রক্ষা করব, তুমি ওইখানে দাঁড়াও, আমি এগিয়ে যাচ্ছি। একই রমণী, এই নদী তীরে বনের মধ্যে বাঁচাও বাঁচাও স্বরে চিৎকার করছো, কিসের ভয়ে? সর্পের ভয়। সর্প? হাসছো কেন? তা কোথায় গেল, কোথায় গেল তোমার সর্প, কোথায় গেল? এই তো এই জঙ্গলে, এই জঙ্গলে আমি ছুটতে ছুটতে এলাম, আর হঠাৎ এক বিষধর সর্প এই জঙ্গলের মধ্যে আমার তাড়াই করেছিল। কিন্তু আমি যখন চিৎকার করলাম, আপনি আসার সঙ্গে সঙ্গে যেন সর্পটা কোথায় মিলিয়ে গেছে। কি হাসছো? সর্প এখানে কোনো মতেই আসতে পারবে না। কেন কেন আসতে, কেন আসতে পারবে না জানো? আসতে পারবে না? আমি যে সর্প ধরার মন্ত্র জানে। এই শোনো 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 শোনো, তুমি যখন বিপদে পড়েছো, চলো আমি তোমাকে তোমার গৃহের মধ্যে পৌঁছে দিই। না না, আমি ফিরে যাব না। কেন কেন? কারণ আমি যে আমার বাড়ি থেকে রাগ করে বেরিয়ে এসেছি। আমার স্বামী একটা লম্পট, একটা চরিত্রহীন। তাই সে আমায় দিবারাত্রি প্রহারি করে। শ্বশুর শাশুড়ি তারাও যে আমায় দিবারাত্রি লাঞ্ছনার গঞ্জনা দেয়। তাই আমি মনের দুঃখী সইতে না পেরে আমার এই জীবনটা আমি এই নদীর জলে বিসর্জন দিতে চাই। না 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 রমণী, না, তা হয় না রমণী, তা হয় না। শ্বশুর শাশুড় হলেন পরম দেবতা, আর স্বামী হলেন বটবৃক্ষ, আর স্ত্রী হলেন আশ্রিতা লতা। তাই বলছি তোমার এই ফুলের মতো জীবনটা এই নদীর জলে বিসর্জন না দিয়ে ফিরে চলো তুমি আপন গৃহেতে। না না, আমি তো বলেছি যে বাড়ি থেকে যে মুখ নিয়ে আমি বেরিয়ে এসেছি, কেমন করে সে বাড়িতে আমি ফিরে যাবো বলো? না না, আমি ফিরে যেতে পারবো না। যাবে না? না না, যাবো দেখো না। রমণী, তুমি একজন হিন্দু রমণী, আর তোমার শীতের সিঁদুর জল করছে। আমার কর্তব্য তোমার স্বামীর গৃহেতে পৌঁছে দেওয়া। তবুও বলছি আমি কিছুতেই ফিরে যাব না। আমি জানি রমণী ভূষণ রেগে গেছো, তাই রাগের বশে কিছু একটা দুর্ঘটনা ঘটাতে পারো। না না, আমি তো তোমায় ছেড়ে যেতে পারি না। নিশ্চয়ই তোমার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাড়ি আছে। আত্মীয় বাড়ি? হ্যাঁ। কিন্তু আমি কিছুই মনে করতে পারছি না, আমার তো কিছুই মনে পড়ছে না। আরে মনে করো, মনে করো। আমার আত্মীয় বাড়ি, হ্যাঁ, ছোটবেলায় শুনেছিলাম যে আমার এক দিদির বাড়ি রয়েছে। দিদির বাড়ি? হ্যাঁ, দিদির বাড়ি। কোথায় কোথায় তোমার দিদির বাড়ি? তা তো বলতে পারছি না, সেটা তো মনে পড়ছে না। আমার দিদির বাড়িটা কোথায় জানো? আমার দিদির বাড়িটা, হ্যাঁ মনে পড়েছি, আমার দিদির বাড়ি রয়েছে ওই চম্পকনগর। এটাই হলো সেই সুন্দর চম্পকনগর। এই চম্পকনগরে তোমার দিদির নাম কি? আমার দিদির নাম, আমার দিদির নামটা, আমার দিদির নাম সনকা। সনকা? তাহলে তোমার নাম কি? আমার নাম ছোটবেলায় মা আদর করে নাম রেখেছিল কনকা। সনকার বোন কনকা, জেনেকে বিনতে দুটি কুসুম, সনকার কনকা। ভারী 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 মিষ্টি নাম। আচ্ছা কনকা, তাহলে তোমার জামাইবাবুর নাম কি? আমার জামাইবাবুর নাম, কিন্তু জামাইবাবুর নামটা ওটা তো মনে পড়ছে না। মনে পড়ছে না? না না, আমি যে মনে করতে পারছি না, কিছুতেই মনে করতে পারছি না। আমার জামাইবাবুর নাম, জামাইবাবুর নাম, হ্যাঁ মনে পড়েছি, হ্যাঁ মনে পড়েছি। আমার জামাইবাবুর নাম চন্দ্রধর বেনী। সনকার বোন কনকা, জামাইবাবুর নাম চন্দ্রধর বেনে। আচ্ছা কনকা, ভালো করে আমার দিকে চেয়ে দেখো তো, চিনতে পারছো কিনা? কেমন করে চিনবো? চিনতে পারছো না? পারছি না। আরে আমি তো সেই চন্দ্রধর বেনে। তাই বুঝি? তাহলে তুমি আমার জামাই বাবু, আর তুমি আমার দুষ্টু মিষ্টি সালেকা। আর দেরি করবো না, এইবার আমি তোমাকে তোমার দিদির কাছে নিয়ে যাবো। না না, আমি তো যাবো না। কেন কেন কেন? দেখো না, আমার দিদি যখন বিয়ে হয় তখন আমি খুবই ছোট্ট ছিলাম, এখন আমি
বড় হয়েছি, বিয়ে হয়েছে, রূপ যৌবন হয়েছে, তাই এই ভরা রূপ যৌবন নিয়ে যদি দিদির কাছে যায়, দিদি কি আমায় সহ্য করতে পারবে? আরে পারবে পারবে পারবে, আমি তো তোমায় নিয়ে যাচ্ছি, চলেছে চলেছে। না না জামাই বাবু, আমি যাবো না। যাবে না? না না, আমি যেতে তাহলে পারবো না। যাবে না কনকা? তাহলে কিন্তু আমি নিজেই চলে যাচ্ছি। জামাই বাবু না, যেও না জামাই বাবু, যেও না। তুমি কি বুঝতে পারো না, আমি যে প্রথম দেখাই তোমায় ভালোবেসেছি জামাই বাবু। এ কি বলছো কনকা? হ্যাঁ গো জামাই বাবু। তুমি যে আমার মনের কথাটা বলে ফেললে, সত্যি কনকা সত্যি। আমি যখন তোমায় প্রথম দেখেছিলাম, আমার কি মনে হয়েছিল জানো? কি মনে হয়েছিল? ওই যে নীল আকাশে শঙ্খ চিলেরা উড়ে যাচ্ছে ডানা মেলে, যেন আমার মনে হয় তুমি আর আমি ওই নীল আকাশে শঙ্খ চিলের মতো ডানা মেলে উড়ে যাই। তাই বুঝি? সত্যি সত্যি সত্যি। তবে শোনা জামাই বাবু, আজকের এই রাত্রিটা আর কেউ নয়, থাকবে শুধু তুমি আর আমি। আমি জানি তোমার কাছে আমি অতি নগণ্য, নিজের করে নিয়ে আমার করো তুমি ধন্য। আমি জানি তোমার কাছে আমি অতি নগণ্য, নিজের করে নিয়ে আমার করো তুমি ধন্য। আমি জানি সত্যি তোমার এই কাজল কালো চোখের পাখির মতো চাহনি দেখে আমি হারিয়ে গেছি দূরে বহু দূরে। তোমার রূপ ভরে শেষে নয় আকাশের চন্দ্রিমা, আর তোমার মন কানে ঝুমকো নয় যেন এই চৈত্র মাসের আবেশ। কিন্তু জামাই বাবু, আমার যে একটা কথা মনে পড়ে গেল। কি কথা? কি কথা? হ্যাঁ, তুমি না বলেছিলে আমি সাপ খেলানো মন্ত্র জানো? ও, সাপ খেলানো মন্ত্র? হ্যাঁ গো জামাই বাবু। আরে সাপ খেলানো মন্ত্র বলতে আমার কাছে কিছুই নেই। তবে তবে আমার কাছে যে মহাজ্ঞান মন্ত্রের অঙ্গটি দেখছো, এই অঙ্গটি যতক্ষণ থাকবে কোনো নাগ বলে আমার কাছে আসতে পারবে না। জামাই বাবু শোনো না, ওই অঙ্গইটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, দাও না একবার আমায় পরিয়ে দাও না। আমি জানি কনক, আমি জানি এই অঙ্গটা দেখলে তোমার পছন্দ হয়ে যাবে। বেশ কনকা, বেশ এরকম একটা অঙ্গরি আমি তোমায় তৈরি করে দেবো। না জামাই বাবু, ওই অঙ্গইটা আমার ভীষণ পছন্দ, ওটাই আমায় পরিয়ে দাও। না না কনকা, না, এটা আমার ইষ্টদেব শঙ্করের দেওয়া দান, আর এই অঙ্গরিটা আমি তোমায় দিতে পারবো না। সে কি জামাই বাবু,
এই না তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। তাই ভালোবাসার বিনিময়ে সামান্য একটা অঙ্গরি তুমি আমায় দিতে পারছো না? কনকা, হ্যাঁ গো জামাইবাবু। ভালোবাসা কোনোদিন কোনো জিনিসের বিনিময় হয় না কনকা, হয় না। হ্যাঁ কনকা, হ্যাঁ আমি তোমায় ভালোবাসি, আর ভালোবাসার জন্য আমি আমার জীবনটাও দিতে পারি। তাহলে তুমি আমায় অঙ্গরিটা দিতে পারবি না? না কনকা না, এটা আমার ইষ্টদেব শঙ্করে দেওয়া দান, আর এই অঙ্গরিটা আমি তোমায় দিতে পারবো না। পারবে না? না না না। বেশ, তবে শোনো এখন চন্দ্রধর, আমিও চলে যাচ্ছি, আর যাওয়ার পূর্বে এই প্রত্যেকটি দাঁড়ে দাঁড়ে শুধু একটা কথা জানিয়ে যাচ্ছি। কি কথা? সেই চন্দ্রধর একটা বেঈমান, একটা লম্পট, তাই সে সামান্য একজন নারীকে ভালোবেসে তার নারীর মর্যাদা দিতে পারে না। দাঁড়াও কনকা, চন্দ্রধর বেনে কোনদিন বেঈমান লম্পট চরিত্রহীন হতে পারে না। চন্দ্রধর বেনে যখন ভালোবেসেছে তার ভালোবাসার দাম সে রাখবে কনকা, রাখবে। তাই ভালোবাসার জন্য এই অঙ্গরি আমি তোমায় পরিয়ে দেব। বেশ, তবে দাও জামাইবাবু। হ্যাঁ কনকা, হ্যাঁ এই অঙ্গরি আমি তোমায় পরিয়ে দিচ্ছি। এই নাও কনকা। বেশ, আমায় পরিয়ে দাও। তাই আমি পরিয়ে দিচ্ছি কনকা। সাবধান কে? সাবধান চন্দ্রধর, পাগল পাগল তুমি পাগল। যে আগুন নিয়ে ছিনিমিনি করছো, সে আগুনে পুড়ে তুমি ছাই হয়ে যাবে। পাগল! ওই দেখো কনকা, ওই দেখো, ওই না পাগল উন্মাদের মতো ছুটে আসছে আমাদের দিকে। পাগল 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 চন্দ্রধর না, পাগল এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যাবে। চন্দ্রধর এ কে? এ আমার শালি। এ শালি? হ্যাঁ শালি। বাহ বাহ বাহ, তোমার সবই কিছু করে দেবে। না 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 না, তা হতে এ পারে না। শালি নয়, এ শালি নয়। এ হলো মা কালী। না 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 না, পাগল চন্দ্রধর বড়ই ভুল করছো তুমি। না না পাগল, আমি চাই এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যাবে। করে ভুল করে তো না না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চললি কোথায় বিঁধবে কাঁটা পায়। না 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 না। পাগল পাগল। চন্দ্রধর ভুল করে তুই চললি কোথায় বিঁধবে কাঁটা পায়। ভুল করে তো মারবে সবল, কি বুঝবি তুই বল। কাল সাপিনি মারবে সবল, কি বুঝবি তুই বল। ভুল করে তুই চললি কোথায় বিঁধবে কাঁটা পায়। ভুল করে তো মায়ায় গড়া এ সংসারে কেউ কি কখনো চিনতে পারে। মায়ায় গড়া এ সংসারে কেউ কি কখনো চিনতে পারে। কখন ধরবে কখন ছাড়বে, কখন ধরবে কখন ছাড়বে, কি বুঝবি তুই বল। ভুল করে তুই চললি কোথায় বিঁধবে কাঁটা পায়। ভুল করে তো চললি কোথায় বিঁধবে কাঁটা পায়। ও সে কারা সাপিনি মারবে ছবল, কি বুঝবি তুই বল। ও সে কারা সাপিনি মারবে ছবল, কি বুঝবি তুই বল। ভুল করে তুই চললি কোথায় বিঁধবে কাঁটা পায়। ওরে ভুল করে তুই চললি কোথায় বিঁধবে কাঁটা পায়। ওরে ভুল করে না 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 পাগল না, উন্মাদ আমার সম্মুখ থেকে দূর হয়ে যা। চন্দ্রধর তুমি যে আগুন নিয়ে ছিনিমিনি খেয়েছো চন্দ্রধর, সেই আগুনে পুড়ে তুমি ছাই হয়ে যাবে। তাই সেদিন সেদিন জলে চাইলেও জলে পাবে না। জল পাবো না। জলের পরিবর্তে কি পাবে জানো? কে?
ঘৃণা ভরা তুৎকা 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 পাগল পাগল পাগল, আমি যাকে চিনেছি জেনেছি সে কোনদিন ভুল হতে পারে না। কনকা আমার শালিকা বলি, কনকা। এই যে জামাই বাবু, আমি এখানে। এই কনকা, দেখো দেখো দেখো, তুমি না ওই পাগলটার কথা একদম 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 শুনবে না। একদম শুনবো না। এই কনকা, চলো না আমরা এই নদী ধীরে ধীরে দূরে, বহু দূরে চলে যাই। কিন্তু জামাই বাবু, পাগলটা গেল কোথায়? ও হ্যাঁ তো, এই সত্যি সত্যি ওই না পাগলটা আমাদের দিকে তাকিয়ে আছে। এই কনকা, ওই পাগলটাকে না আমি অনেক অনেক দূরে তাড়িয়ে দিয়ে আসবো। আবার পাগল তাড়াতে কি আমায় ভুলে যাবি না তো? আরে তা কি করে কনকা, আমি যে তোমায় ভালোবাসি, তোমার এই চোখের তীব্র দুধে আর তোমার লাস্যময়ী ঠোঁটের চাপা হাসি আমি কি বলতে পারি কনকা? সত্যি সত্যি কনকা, সত্যি আমি ঠিক যাবো আর আসবো। চন্দ্রধর, তুই ভেবেছিস সত্যি সত্যি আমি তোর শালিকা কনকা, কিন্তু না, এখনো চাই দেখ আমি তোর শালিকা কনকা নই, আমি আমি সর্বজননী নাগমাতা মনসা। একই নারু, এমন সময় এখানে কিসের জন্য এসেছো? বাবা এসে কি ভুল করলাম নাকি? তুমি আবার ভুল করতে পারো নাকি? বাবা তোমাদের কি হি হাসি। তুমি হচ্ছে নারু, হ্যাঁ তোমাকে তো আমি ভালো করে চিনি। হ্যাঁ। তোমার কাজ হলো এর কোথাও কি লাগানো, ওর কোথায় কি লাগানো, এই হচ্ছে তোমার কাজ। তা বলো কেন এসেছো? এখানে না এলে দেখতে পেতাম না। কেন, কি দেখেছো? কি দেখলাম জানিস? কি দেখেছো? ও জামাই বাবু, আরে কাছে এসো না, আমি তোমার শালিকা। আরে ও জামাই বাবু, আমি দুষ্টুমুটি শালিকা, আমার রূপ হয়েছে, যৌবন হয়েছে, আরে কাছে এসো না। নারদ, লজ্জা করে না? কিসের লজ্জা? মা হয়ে সন্দেহ তো করছিস, প্রেম নিবেদন। বলো না, বলো না নারদ, বলো না। আমি আমি এই কথা সহ্য করতে পারছি না। আমি হ্যাঁ, আমি একজন মা, আমি একজন সন্তানের মা, কিন্তু কিন্তু মা হয়ে সন্তানের সাথে করছি প্রেম প্রেম খেলা। কেন করছি, কেন করছি তা তুমি জানো না? কেন? তবে শোনো নারদ, শোনো, আমিও তো একদিন চেয়েছিলাম মা হই সামান্য একটু সন্তানের কাছে পুজো, কিন্তু সেই সন্তান আমায় মা বলে ডাকি না, পুজো আমার করে না নারদ। সেই পুজোর বদলে সন্তান আমায় কি দিয়েছে জানো? সন্তান দিয়েছে পুজোর বদলে আমাকে শত শত পদক্ষেপ। উনি মনসা বলতে পারিস মনসা, মা হওয়া কি মুখের কথা? নারদ, কেবল প্রসব করলে হয় না রে মাতা, নারদ, যে না বুঝি এই সন্তানের ব্যথা। তুমি কি বলছো না? তাই তো চন্দ্রধরকে নিজ সন্তান ভেবে তুই ক্ষমা করে দে মনসা। না নারদ, না, তার হয় না নারদ, তার হয় না, কিছুতেই আমি পারবো না, কিছুতেই পারবো না, কিছুতেই না। উনি মনসা, নারদ, এখনো বলছি সময় আছে, তোর পিতাকে বলে পূজার ব্যবস্থা করে দেব। না, আমি বলছি আমি এখান থেকে এক পা নড়ব না। নারায়ণ নারায়ণ, যাবি না? যাবো না। তবে কি করবো জানিস? কি করবে? তোর ওই চুলের মুষ্টি ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে যাবো কৈলাস করে তোর পিতার কাছে। এ কি করছি আমি?
সামান্য নারদ হয়ে মায়ের চুলের মুষ্টি ধরছে। না 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 না, ওরে মনসা, এখনো সময় আছে, আয়না তোর পিতাকে বলে পুজোর ব্যবস্থা করে দেবো। না না না, আমি তো বলেছি আমি এখান থেকে এক পাও নড়বো না। এই মেয়েটা না কি তেঁদরাজ, এত করে বলছি, ওরে মনসা তোর পিতাকে বলে পুজোর ব্যবস্থা করে দেবো। আরে শোন 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 মনসা, পুজোর ব্যবস্থা করে দেবো। না নারু, তুমি এখান থেকে ফিরে যাও। বাবা পুরা তেঁদরাজ। হ্যাঁ বাবা, তোমরাও খাল লাড়ছে? হ্যাঁ ও বাবা, ঠিক আছে, তাহলে কোথায় যাবো জানিস? কোথায় যাবি? সেই কৈলাসের মাঝে। শিখর মাঝি? কৈলাস করে তোর পিতাকে যে বলবো, কি বলবে? ও গো ভোলানাথ, ও গো পিনাকে শঙ্কর, দেখবে চলো প্রভু, দেখবে চলো তোমার আদরের কন্যা মনসা বারঙ্গন রূপ করিয়া ধারণ চন্দ্রধরের সঙ্গে প্রেম প্রেম খেলা খেলে আপনাদের মহাজ্ঞানত্রমণি অঙ্গরে চন্দ্রধরের কাছে হরণ করে নিয়ে তাই চলিলাম। বেশ, তাই চলে যাও। কৃষ্ণ গুণগান করতে করতে তোমরা যাবে, কৃষ্ণ গুণগান করতে করতে যাবো সেই কৈলাসের মাঝে। তাই কি বলতে বলতে যাবো, তুলে গাওরে কৃষ্ণ না পূর্ণ হবে সকাল মনস্কার। তুলে গাওরে কৃষ্ণ না পূর্ণ হবে সকাল মনস্কার। আজ প্রেমানন্দে মাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। পূর্ণ হবে সকল মনস্কাম। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নামে মজে ছিল গৌরার নেতা, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। কৃষ্ণ নামে মজে ছিল গৌরার নেতা, ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। হবে সেথা বৃন্দাবন ধাম, পানে করি এই মহানাম পূর্ণ হবে সকল মনস্কাম। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হবে
হাত দিয়ে রাধে রাধে সব বসে আছে। রাধে রাধে সবাই মিলে একবার শ্রীগুণী তাই গৌর হরি হরি বল। হাত উঠেনি, গান হবে নি মনে হয়। হবে তাহলে আরেকবার ভালো করে সবাই মিলে শ্রীগুণী তাই গৌর হরি হরি বল। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধু নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধু নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। সরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন ধাম। সরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন ধাম। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি হরি বল। নারায়ণ নারায়ণ। এই হচ্ছে নারদ। তাই নারদের কাজ ছিল এর কোথাও কি লাগানো, ওর কোথায় কি লাগানো। কিন্তু বহুক্ষণ হয়েছে দেরি, এখনো জামাই বাবু কনক, জামাই বাবু কনকা, বলো জামাই এই বাবু। বলতে পারো কনকা, আমি সেই পাগলটাকে কেন দেখতে পেলাম না? কেমন করে পাবি? কারণ পাগল তো এখানে এসেছিল। হ্যাঁ। কি বলছে কনকা? বলছে এই মেয়েটা আমার সাথে এসো, অনেক ভালো তোমায় ভালোবাসা দিব। তাহলে কি তোমার সঙ্গে চলে যাবে? জামাই বাবু আমি তোমায় ভালোবাসি। আমি জানি কনকা, আমি জানি তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না। তাই এই মুহূর্তে আমি তোমাকে এই অঙ্গরি পরিয়ে দিচ্ছি। আর আমি তোমায় যেতে যেতে বলবো। কি বলবে কনকা? যেতে যেতে কিছু কথা বলিব তোমার কানি কানি। যেতে যেতে কিছু কথা বলিব তোমার কানি কানি। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা। অনুরাগীরা ভরার ব্যক্তিরা আগিব তোমার দুনয়ন। যেতে যেতে কিছু কথা বলিব তোমার কানি কানি। কনকা, ওই পাখিটার নাম বুঝি অঞ্জনা, অত্রুরি মিলি দেহলে হেলে ডানা। হ্যাঁ গো জামাই বাবু। কি হলো? একটু সামনে হয়ে গেছে আর কি। ওই পাখিটার নাম বুঝি অঞ্জনা, রোদ্দুরে মেলে দেহে নীল ডানা। হ্যাঁ গো জামাই বাবু। ওই পাখিটার নাম বুঝি অঞ্জনা, রোদ্দুরে মেলে দেহে নীল ডানা। ওই ঠোঁট থেকে চাপ ধরে পড়ে কিছু কালো না কুড়াই দুজনে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা। ওই নদীটার নাম বুঝি রঞ্জনা, ওর সাথে আকাশের জানা শোনা।
কে? হ্যাঁ গো জামাই বাবু, ওই নদীটার নাম বলছি রঞ্জনা, ওর সাথে আকাশের জানা শোনা, ওর বুক থেকে কিছু গান কালো না তোরাই দুজনে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা, অনুরাগ রঙ ভরা ডুবে একটি রঙ, আঁকবো তোমার দুনয়ন, যেতে যেতে কিছু কথা বলিব তোমার কানে কাগায়। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা। সত্যি কনক, সত্যি এইবার আমি তোমাকে এই অঙ্গুলিটা পরিয়ে দিচ্ছি। কি সুন্দর মানিয়েছে কনকা, কিন্তু তুমি তো এখানকার পথঘাট রাস্তাঘাট কিছু জানো না। আমি তোমাকে পথ দেখে নিয়ে যাবো, আমি যাবো অগ্রে আর তুমি আসবে আমার পশ্চাতে। তাহলে চলে এসো কনকা, চলে এসো। কনকা, কি আমার নাম ধরে রাখলো? না না, আমার শালিকায় নিশ্চয়ই আমার নাম ধরে রাখতে পারে না। বলি কনকা, একই তোমার রূপ, একই তোমার মহিমা, আমি তোমাকে কোন রূপে দেখছি? না না, তুমি তো আমার শালিকা নাও। কে কে তুমি? আমি সর্বজননী নাগমাতা মানসা। মানসা! ওরে পিশাচ কানে চাঙ্গরে, তুই আমার সঙ্গে ভালোবাসার ছড়া করিয়া ইষ্টদেব শঙ্করের মহাজ্ঞান মন্ত্রের অঙ্গরে হরণ করে নিয়েছিস। ফিরিয়ে দে। হ্যাঁ অঙ্গরি দে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। না না না, করিশ্বর পুত্র চন্দ্র করবে না, কোনো হতে পারে না। যেমন করে হক ছিনিয়ে নেবে। ফিরে দে, 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 রক্ষা করো সন্তানে। না না না, যেমন করে হোক ছেড়ে নেব। ফিরিয়ে দে, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম শঙ্কর, আমি হেরে গেলাম। স্তব্ধ হও, স্তব্ধ হও চন্দ্রধর। এখনো সময় রয়েছে চন্দ্রধর। একটিবার, শুধু একটিবার মা মা বলে ডাকো আমায়। একটি মাত্র বেল্লপত্র দিন অঞ্জলি দাও এই মারতে পদ তলে। নারী পিশাচ কানে চাঙ্গরে, যে হস্তে পুজে আমি দেব ষোলপানে, সে হস্তে পুজে বলা ওই চাঙ্গরে কোনে। বারে বারে করি মিনতি, একটিবার, শুধু একটিবার মা বলে ডাকো আমায়। একটি মাত্র বেল্লপত্র দিন অঞ্জলি দাও এই মারতে পদ তলে। পূজা চাস দেব, তবে বিল্লপত্র দিয়ে নয়, জবা পুষ্প দিয়ে নয়। এই নে পূজার নারে, এই পদার হাতে।
লজ্জা করে না, লজ্জা করে না পিশাচে কানে জঙ্গমে একটা মানবের সঙ্গে প্রেম প্রেম খেলা খেলিয়া তার ইষ্টদেব শঙ্করের মহাজ্ঞান মন্ত্রের অঙ্গনে হরণ করিতে। ধেক ধেক তোর মনসানাম, ধেক ধেক তোর ওই দেবী পরিচয়। হ্যাঁ তো এত দম্প তোমার, সামান্য মর্তের মানব হয়ে আজ তুমি দেবীর গায়ে করলে পদাঘাত। না না চন্দ্রধর না, আমি তোকে সহজে সারিব না চন্দ্রধর। একটু একটু করে তিল তিল করে মৃত্যুর মুখে ঠেলে দেব। শোন, প্রতীক্ষা করে না নেমেছি আমি এই মর্ত মাঝে। হ্যাঁ চন্দ্রধর, পুজো আমি নেবই নেব তোমার ওই হস্ত থেকে। তারপর এই বিশ্ব মাঝে হইব প্রকাশ, পূরণ হবে মোর সকল মনোভিলাস। তারপর জগৎ মাঝারে পরিচিত হইব আমি, না ভাবে মোর মিশহরি মনসা। চন্দ্রধর, যেমন করে আমি ছলে ফলে করিয়াছি তোর হস্ত থেকে অঙ্গুরি হরণ না, এইবার এইবার দেখবো চন্দ্রধর কেমন করে তোর পুত্রগুলোকে আবার রক্ষা করতে পারিস। ওই ওই যে দেখ, তোর বাড়ির আমার একটি একটি করে সমস্ত সর্বদলেরা তোর ছয়টি পুত্রকে করিবে ধ্বংস। তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসো খোকা বাবু। কেন কেন নেড়ু কাকু কেন, কি হয়েছে? ছয়টি দাদু ভাইকে সর্বদংশন করেছে। হতে পারে না, এ হতে পারে না। আমি কি করলাম? একটা সামান্য নারীর বলভনে পড়ে আমার ইষ্টদেব শঙ্করের দেওয়া মহাজ্ঞান মন্ত্রের অঙ্গনে আমি হারিয়ে ফেললাম। ছয়টি পুত্র হইল বিনাশ, স্বাধীর চম্পকনগর শেষ হয়ে যাবে। কিন্তু কে আছে আমায় রক্ষা করবে? আছে, একজন আছে, যে হলো আমার ইষ্টদেব শঙ্কর। আমি শঙ্করের কাছে প্রার্থনা করে বলবো, ওগো ওগো দেবাদেব শঙ্কর, তোমার এই অধম সন্তানে তুমি আরেকটা শক্তি দাও।